আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রাচীন যুগের আদ জাতি যারা আজকের আরবের ইয়েমেন অঞ্চলে বসবাস করত, তারা ছিল এক অভূতপূর্ব শক্তিশালী এবং সমৃদ্ধ জাতি। কিন্তু হঠাৎ করে এই জাতির ধ্বংস হয়ে যাওয়ার রহস্য কী? তাদের কী অপরাধ ছিল যে কারণে তারা এমন ভয়াবহ পরিণতির শিকার হলো? হজরত হুদ আলাইহিস-সালাম এর কী ভূমিকা ছিল এই ঘটনায়? তারা কি কোনো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছিল, নাকি এটি ছিল আল্লাহ তাআলার প্রেরিত কোনো বিশেষ শাস্তি? আর সেই শাস্তি কেমন ছিল? চলুন আজ আমরা আদ জাতির ধ্বংসের এই রহস্যময় ঘটনা নিয়ে গভীরে প্রবেশ করি এবং জানার চেষ্টা করি তাদের কাহিনীর মধ্য দিয়ে আমাদের জন্য কী শিক্ষা লুকিয়ে আছে। أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে প্রেরণ করেছি। তিনি তাদের বলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তোমরা তো আল্লাহর সম্পর্কে মন গড়া কথা বলে মিথ্যা আরোপ করছো। হে আমার জাতি, আমি দাওয়াতি কাজের জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমার বিনিময় কেবল তারই কাছে যিনি আমাকে পয়দা করেছেন। তবুও তোমরা কি বুঝো না? কোরআন কারিমে সূরা হুদের উল্লেখিত 50 ও 51 নম্বর আয়াতে এবং এরপর থেকে 60 নং আয়াত পর্যন্ত মোট 10টি আয়াত বিশিষ্ট পয়গাম্বর হযরত হুদ আলাইহিস-সালাম ও তার সম্প্রদায়ের অবস্থা বর্ণনা করা হয়েছে। এর ভিত্তিতে হযরত হুদ আলাইহিস-সালাম নামে এ সূরা নামকরণ হয়েছে। যদিও এই সূরা 7 জন পয়গাম্বরের কাহিনী বর্ণিত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও হযরত হুদ আলাইহিস-সালামের নামে সূরাটির নামকরণ দিয়ে বোঝা যায় এখানে তার ঘটনার প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস-সালামকে আদ জাতির নিকট নবী রূপে প্রেরণ করেন। দৈহিক আকার আকৃতিতে ও শারীরিক শক্তি সামর্থ্যের দিক দিয়ে আদ জাতিকে মানব ইতিহাসের অনন্য বলে চিহ্নিত করা হয়। এদের সবাই যেমন ছিল সাহসী, তেমনই ছিল শক্তিশালী। সাহস ও শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে তারা তাদের সাধারণ চলাফেরার পথে প্রসিদ্ধ টিলার উপর উঁচু উঁচু মজবুত স্মৃতিস্তম্ভ নির্মাণ করত, অথচ বাস্তব জীবনে এর কোনো প্রয়োজন ছিল না। কুরআনের এই আয়াতে এই কথাই ব্যক্ত করা হয়েছে, তোমরা কি প্রত্যেক উচ্চ স্থানে অনর্থক স্মৃতিস্তম্ভ নির্মাণ করছো? হযরত হুদ আলাইহিস-সালাম উক্ত জাতিরই অন্তর্ভুক্ত ছিলেন। আদ জাতির ক্ষেত খামারগুলো অত্যন্ত উর্বর ও শস্য শ্যামল ছিল। সেখানে সব রকম ফলের বাগান ছিল। তাদের ধন সম্পদ, বাগ বাগিচা, ঝর্ণার পানি, ফল ফলাদি ও খাদ্যশস্য দিয়ে তারা ছিল সমৃদ্ধশালী। আদন থেকে আম্মান পর্যন্ত তাদের গুড়া ও উটের পরিপূর্ণ ছিল। শারীরিক দিক দিয়েও তারা ছিল সুঠামদেহী ও লম্বাকায়। আল্লাহ তাআলা তাদের সামনে দুনিয়ার যাবতীয় নিয়ামতের দ্বার খুলে দিয়েছিলেন, কিন্তু বক্রবুদ্ধির দারুণ এসব নিয়ামত তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। তারা শক্তি মদে মুক্ত হয়ে দাম্ভিকতার সাথে বলতে লাগলো, কে আছে আমাদের চেয়ে শক্তিশালী? এমন করে তারা নৈতিক অধঃপতনের শিকার হলো এবং যে বিশ্ব প্রতিপালকের নিয়ামতের বৃষ্টি তাদের উপর বর্ষিত হচ্ছিল, তারা তাকে পরিত্যাগ করে মূর্তি পূজায় আত্মনিয়োগ করল। হযরত হুদ আলাইহিস-সালাম তার সম্প্রদায়কে মূর্তি পূজা ছেড়ে দিয়ে তাওহীদের অনুসরণ করতে এবং অত্যাচার উৎপীড়ন ছেড়ে দিয়ে ন্যায় ও সুবিচারের পথে চলতে দাওয়াত দিলেন। হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো। হযরত হুদ আলাইহিস-সালাম তাদের আশ্বাস্য বাণী শুনিয়ে বললেন, যদি তোমরা এরূপ সত্যিকারে তওবা ইস্তেগফার করতে পারো, তবে তার বদৌলতে পরকালে চিরস্থায়ী সাফল্য ও সুখময় জীবন তো লাভ করবেই, অধিকত্ব দুনিয়াতেও এর বহু উপকারিতা দেখতে পাবে। হুদ আলাইহিস-সালামের আহ্বানের জবাবে তারা দেশবাসী মূর্খসুলভ উত্তর দিল, যা কুরআনের আয়াতে বর্ণিত হয়েছে। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসনি। আমরা তোমার কথায়
আমাদের দেব দেবীর পূজা অর্চনা বর্জন করতে পারবো না, আর আমরা তোমার প্রতি ঈমান আনয়নকারীও নই। তারা আরও বলল, আমরা মনে করি আমাদের দেবতাদের নিন্দাবাদ করার কারণে তোমার মস্তিষ্ক বিকৃত হয়েছে, তাই তুমি এমন অসংলগ্ন কথা বলছো। হজরত হুদ আলাইহিসসালাম পয়গম্বরসুলভ নির্ভীক কণ্ঠে যে জবাব দেন সে সম্পর্কে কোরআনে বর্ণিত হয়েছে। হজরত হুদ আলাইহিসসালাম বললেন, তোমরা যদি আমার কথা না মানো তবে শোনো, আমি আল্লাহকে সাক্ষী করছি আর তোমরাও সাক্ষী থাকো যে এক আল্লাহ ছাড়া তোমাদের সব কাল্পনিক দেবতাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন আল্লাহ ছাড়া তোমরা ও তোমাদের দেবতা সবাই মিলে আমার অনিষ্ট সাধনের চেষ্টা করো, এক্ষেত্রে আমাকে বিন্দুমাত্র অবকাশ দিও না। এত বড় কথা আমি এজন্য বলছি যে আমি আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও ভরসা রাখি, যিনি আমার ও তোমাদের প্রতিপালক। পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যা তার পূর্ণ আয়ত্তাধীন নয়। নিশ্চয় আমার পালনকর্তা সরল ও সঠিক পথে রয়েছেন, অর্থাৎ যে সরল সঠিক পথে চলবে সে আল্লাহকে পাবে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। সমগ্র জাতির মোকাবেলায় দাঁড়িয়ে এমন নির্ভীক ঘোষণা ও তাদের দীর্ঘদিনের লালিত ধর্মীয় দেন ধারণার আঘাত হানা সত্ত্বেও এত বড় সাহসী ও শক্তিশালী জাতির মধ্যে কেউ তার একটি লুমও স্পর্শ করতে পারল না। বস্তুত এটা হজরত হুদ আলাইহিসসালামের একটি মুজিজা। এর দ্বারা একে তো তাদের একতার জবাব দেওয়া হয়েছে যে আপনি কোনো প্রমাণ বা মুজিজা প্রদর্শন করেননি। দ্বিতীয়ত তারা যে বলতো আমাদের কোনো দেবতা আপনার মস্তিষ্ক বিকৃত করে দিয়েছে, তাও বাতিল করা হয়েছে, কারণ দেবদেবী যদি কোনো ক্ষমতা থাকতো তবে এত বড় কথা বলার পরও ওরা নিষ্ক্রিয় থাকতো না। অতঃপর হুদ আলাইহিসসালাম কওমকে বলেন, তোমরা যদি এভাবে সত্য প্রত্যাখ্যান করতে থাকো তবে জেনে রাখো যে পয়গাম পৌঁছাবার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে আমি তা যথাযথ তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। হযরত হুদ আলাইহিসসালাম তাদের জানালেন, যথাযথভাবে আল্লাহ তাআলা পয়গাম তোমাদের নিকট পৌঁছাবার পরও তোমরা ঈমান আনছো না, তখন তোমাদের এমন কাজের অনিবার্য পরিণতি হচ্ছে তোমাদের উপর আল্লাহর আযাব ও গজব পতিত হবে, তোমরা সমূলে নিপাত ও নিশ্চিহ্ন হয়ে যাবে। আর আমার পরওয়ারদিগার তোমাদের জায়গায় অন্য জাতি পাঠিয়ে এই পৃথিবীর আবাদ করবেন। কিন্তু হতভাগার দল হযরত হুদ আলাইহিসসালামের কোনো কথায় কর্ণপাত না করে বলল, তুমি আমাদের নসিহত করো কিংবা না করো, তোমরা কোনো অবস্থাতেই আমাদের মত ও পথ ত্যাগ করব না। একথা বলে তারা নিজেদের হট্টকারিতা অবাধ্যতার উপর অটল অবিচল রইল। এর পরিণতিতে তাদের উপর প্রথম এই আযাব নাজিল হলো যে 3 বছর পর্যন্ত উপর্যুপরি বৃষ্টি বন্ধ থাকলো। এতে তাদের শস্যক্ষেত্রসমূহ শুকনো বালুকণায় মরুভূমিতে পরিণত হয়ে গেল এবং বাগান ও শস্য জলে পুড়ে ছারখার হয়ে গেল। কিন্তু এরপরেও তারা শিরক ও মূর্তি পূজা ত্যাগ করল না। এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন কারিমে ইরশাদ করেন, আদ গোত্রকে ধ্বংস করা হয়েছে এক প্রচণ্ড জড়বায়ু দিয়ে। আল্লাহ তাআলা তা প্রবাহিত করেছিলেন তাদের উপর 7 রাত ও 8 দিন পর্যন্ত বিরাম, যেন আপনি তাদের দেখেছেন তারা অসার খেজুর কাণ্ডের নিয়ে ভূপাতিত হয়ে আছে। আপনি তাদের কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছেন কি? এক বর্ণনায় এসেছে, আদ জাতির উপর 3 বছর বৃষ্টি বন্ধ থাকার পরে তারা তাদের কিছু সংখ্যক লোককে বৃষ্টির জন্য প্রার্থনা করতে মক্কা শরীফে পাঠিয়ে দিল। বাইতুল্লাহ শরীফে তখন অনেক দেবদেবীর মূর্তি স্থাপিত ছিল। তারা তখন ওইসব মূর্তির কাছে নানান প্রার্থনা জানালো, কিন্তু নির্জীব মূর্তির কোনো কিছুরই করার তো ক্ষমতা নাই। তাই তারা ব্যর্থ মনোরত হয়ে ফিরে গেল। মক্কা গমনকারীদের মধ্যে প্রথম দলে 6 ব্যক্তি ছিল। তাদের মধ্যে 2 জন ছিল তাওহীদে বিশ্বাসী। অবশ্য তারা তাদের ঈমানের কথা গোপন রেখেছিল। তাদের একজনের নাম মাজিদ এবং অপরজনের নাম ছিল লাকিম। এই দলের পরে আরেকটি দল মক্কায় গিয়েছিল। তাদের লোকসংখ্যা ছিল 70,000। তারা সবাই ছিল বেঈমান কাফের। এই দলের নেতার নাম ছিল কিল ইবনে ইনাজ। মাজিদ উক্ত নেতাকে বলল, তোমরা পানির জন্য দোয়া করতে এসেছো, কিন্তু যতক্ষণ না তোমরা হুদ আলাইহিসসালাম ও তার রবের প্রতি ঈমান আনছো ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া কবুল হবে না বলে আমার প্রবল ধারণা। তার কথা শুনে সবাই তাকে হুদ আলাইহিসসালামের অনুসারী মনে করে কবি তিরস্কার ভর্ৎসনা করল। তখন মাজিদ ও লাকিম উভয় আল্লাহর দরবারে ফরিয়াদ করল,
হে পরওয়ারদিগার, এরা কখনোই আপনার রহমতের প্রতি আস্থা আনবে না। আপনি অনুগ্রহ করে আমাদের দোয়া কবুল করুন। তখন আল্লাহর দরবার থেকে অর্থাৎ গায়েব থেকে আওয়াজ এলো, তোমরা আমার কাছে কি প্রার্থনা করছো? তখন মাজিদ এই দোয়া করলো, হে প্রভু, আমি যেন কোনোদিন অনাহারে না থাকি। আর লাকিম দোয়া করলো, হে পরওয়ারদিগার, তুমি আমার আয়ু 3000 বছর লম্বা করে দাও। আল্লাহর তরফ থেকে জবাব এলো, তোমাদের উভয়ের দোয়া কবুল করা হলো। অপরদিকে কিল ইবনে ইনাজ তার 70,000 সঙ্গী নিয়ে একত্রে প্রার্থনা করলো এবং বলল, হে প্রভু, আমাদের মধ্যে কখনো কারো রোগ ব্যাধি হয়নি যে তোমার কাছে তার আরোগ্য প্রার্থনা করব। আর আমি নিজেও কখনো কোনো বিপদে পড়িনি যে বিপদ মুক্তির জন্য প্রার্থনা জানাবো। আমরা সবাই শুধু আদ জাতির জন্য তোমার কাছে বৃষ্টি কামনা করতে এসেছি। তারা এভাবে প্রার্থনা জানানোর পরে আকাশের কোণে সাদা, কালো, লাল এই 3 বর্ণের মেঘ আত্মপ্রকাশ করল। মেঘের মধ্য থেকে অদৃশ্য আওয়াজ শোনা গেল, হে কিল, এই 3 প্রকার মেঘ থেকে তুমি কোন প্রকার চাও? কিল জানতো সাদা ও লাল মেঘের বৃষ্টি হয় না, তাই সে কালো মেঘটি প্রার্থনা করল। তারপর তারা বাইতুল্লাহ থেকে দেশে ফিরে এসে কালো মেঘটিও তাদের সাথে সাথে চলে এলো। কাফেররা তখন হুদ আলাইহিসসালামকে বিদ্রুপ করে বলতে লাগলো, হে হুদ, তুমি বলেছিলে আমাদের প্রতি তোমার আল্লাহর গজব নাজিল হবে, কিন্তু এখন কি দেখছো? শীঘ্রই বৃষ্টিপাত হয়ে আমাদের শস্যক্ষেত্র সুজলা সুফলা করে দিবে, দেশে শান্তি ফিরে আসবে, দুর্ভিক্ষ দূর হবে। হুদ আলাইহিসসালাম বললেন, আচ্ছা, তোমরা একটু ধৈর্য ধারণ করো। এই কথা বলে তিনি তার ইমানদার উম্মতদের অতি তাড়াতাড়ি সেই স্থান ত্যাগ করতে বললেন। অতঃপর কওমে আদের উপর আল্লাহর কঠিন আযাব, মারাত্মক বৃষ্টি নাজিল হলো। সেই আযাব এতই ভয়ঙ্কর ছিল যে কাফেররা কোনো রকম উপায়ান্তর না দেখে প্রায় 7 লক্ষ লোক পাহাড়ের গর্তগুলোতে আত্মগোপন করে বলতে লাগলো, এখন আর আসন্ন ঝড় তুফান আমাদের স্পর্শ করতে পারবে না। কিন্তু মুহূর্তের মধ্যে ভীষণ বজ্রধ্বনি সহ লাগাতার 8 দিন এমন প্রবল ঝড় তুফান প্রবাহিত হলো যে দাম্ভিক আদ জাতির লোকদের দম্ভ ধূলিসাৎ হয়ে গেল আর তারা ধ্বংস হলো। তাদের নির্ভীক মজবুত প্রাসাদগুলো প্রথম ঝাপটায় নিশ্চিহ্ন হয়ে গেল। দ্বিতীয়বারে তাদের আশ্রয়স্থল পাহাড়ের গুহাগুলো জড়বায়ু প্রবেশ করে তাদের সবাইকে বাইরে উড়িয়ে নিয়ে এমনভাবে আছাড় মারল যে 7 লক্ষ মানুষের দেহ যেন উৎপাটিত খেজুর গাছের মতো নিষ্প্রাণ অবস্থায় জমিয়ে পড়ে রইল। অতঃপর প্রবল বায়ুর তাণ্ডব প্রচণ্ড ধুলাবালি উড়িয়ে সেসব লাশের উপর এমনভাবে নিয়ে ফেলল তার মধ্যে তারা চাপা পড়ে গেল। সূরা আল হাক্কার বর্ণনা দিয়ে বোঝা যায় আদ জাতির ঝড় তুফানের কবলে পতিত হয়ে ধ্বংস হয়েছে, কিন্তু সূরা মুমিনের আয়াতে বলা হয়েছে একটি বিকট শব্দ তাদের পাকড়াও করল। এই আয়াতের ভিত্তিতে কোনো তাফসীরবিদ বলেন আদ জাতির উপর বিকট ধরনের শব্দের আযাবও নাজিল হয়েছিল। এই উভয় মতের মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই, এটাও সম্ভব যে উভয় প্রকার আযাবই নাজিল হয়েছিল। প্রথমে ঝড় তুফান শুরু হয়েছিল, তারপর চরম পর্যায়ে ভয়ঙ্কর গর্জনে তারা ধ্বংস হয়েছিল। এভাবেই আদ জাতি আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেল। তাদের ধ্বংসের ব্যাপারে কুরআন কারিমে সূরা আরাফে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমি মিথ্যারোপকারীদের বংশ কেটে দিয়েছি। এর মর্ম কোনো তাফসীরকার এই বর্ণনা করেছেন যে তখন তাদের মধ্যে যারা জীবিত ছিল তাদের সবাইকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কেউ কেউ এর অর্থ এরূপ বর্ণনা করেছেন যে ভবিষ্যতের জন্য আদ জাতিকে নির্বংশ করে দেওয়া হয়েছে। হযরত হুদ আলাইহিসসালামের আদেশ অমান্য করা এবং কুফর ও শিরকে লিপ্ত থাকার কারণে যখন আদ জাতির উপর আযাব নাজিল হলো, তখন হুদ আলাইহিসসালাম ও তার সঙ্গীরা একটি কুঁড়ে ঘরে আশ্রয় গ্রহণ করে। আশ্চর্যের বিষয় ছিল এই যে ঘূর্ণিঝড়ের দাপটে বিরাট বিরাট অট্টালিকা মাটিতে লুটিয়ে পড়লেও এ কুঁড়ে ঘরটিতে বাতাস খুব সুষম পরিমাণে প্রবেশ করে। হযরত হুদ আলাইহিসসালাম ও তার সঙ্গীরা ঠিক আযাবের মুহূর্তেও এখানে নিশ্চিন্তে বসে থাকেন, তাদের কোনো কষ্টই হয়নি। নাফরমানরা ধ্বংস হয়ে যাওয়ার পর হযরত হুদ আলাইহিসসালাম মক্কায় মুকাররমায় চলে যান এবং সেখানে ইন্তেকাল করেন। অবশ্য হযরত হুদ আলাইহিসসালাম কোথায় ইন্তেকাল করেছেন এ ব্যাপারে আহলে আরবের মতবিরোধ রয়েছে। হাজরামাউতের অধিবাসীগণ দাবি করেন আদ জাতি ধ্বংসের পরে হযরত হুদ আলাইহিসসালাম
হাজরামাউত শহরে হিজরত করে এসেছিলেন। শেষ পর্যন্ত সেখানেই তিনি ইন্তেকাল করেন। আর ফিলিস্তিনবাসীরা দাবি করেন তিনি ফিলিস্তিনে হিজরত করে এসে সেখানে ইন্তেকাল করেন এবং সেখানেই তাকে দাফন করা হয়। উল্লেখিত বর্ণনাসমূহের মধ্য থেকে হজরত হুদ আলাইহিসসালামের হাজরামাউতে ওয়াফাত পাওয়ার বর্ণনাটি সর্বাধিক বিশুদ্ধ ও যুক্তিযুক্ত, কেননা কৌমে আদের আবাসস্থল হাজরামাউতের কাছাকাছি ছিল। তাই স্বভাবতই প্রতীয়মান হয় আদ সম্প্রদায়ের ধ্বংসের পরে হজরত হুদ আলাইহিসসালাম নিকটবর্তী কোনো বসতিতে বসবাস করেছেন এবং সেখানেই ওয়াফাত পেয়েছেন, আর সেটা হলো হাজরামাউত শহর। কোরআন কারিমে বর্ণিত বিগত জামানার উম্মতদের এসব ঘটনা থেকে আমাদের নসিহত হাসিল করা উচিত এবং আল্লাহর নাফরমানের ভয়াবহ শাস্তির কথা চিন্তা করে আমাদের শরীয়তের আদেশ নিষেধ ঠিকমতো মেনে চলা কর্তব্য। তাহলেই দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলার আযাব ও গজব থেকে পরিত্রাণ লাভ হবে।